রণহুঙ্কার দিয়ে শুরু হলো ইয়া আমিরুল মুমিনিন স্লোগানে ইরানের নতুন আক্রমণ। ঐতিহাসিক ফাত আল মুবিন অভিযানের শহীদদের স্মরণে তেহরান ঘোষণা করেছে তাদের ৭৪তম দফার হামলা। এই হামলা কেবল সাধারণ কোনো পাল্টা জবাব নয়, বরং মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের মূলে এক চরম আঘাত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ঝাঁক এবার আছড়ে পড়েছে খোদ তেল আবিবের হৃৎপিণ্ডে। বাদ যায়নি সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ারবেজ কিংবা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর। এমনকি কুর্দি যোদ্ধাদের ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হয়েছে নিখুঁত নিশানায়। ইমাদ, ফত্তাহ আর কিয়াম মিসাইলের গর্জন থমকে দিয়েছে ওই অঞ্চলের চিরচেনা আকাশকে। ভোরে যখন অধিকাংশ মানুষ ঘুমে মগ্ন, ঠিক তখনই কদর, খাইবার শেকান এবং খোরামশাহ 4 মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের নিরাপত্তা কেন্দ্রগুলোতে। পেটাহ তিকভা, হলন এবং রামাতগনের মতো এলাকাগুলোতে এখন কেবল ধ্বংসস্তূপ। ইরানের দাবি অনুযায়ী তাদের ভারী ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা বলয়কে তাসের ঘরের মতো ভেঙে ফেলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এখন চরম বিভ্রান্তিতে। এতদিন যে মাল্টি লেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থার দাপট তারা দেখিয়ে আসছিল, তা ইরানের ইন্টেলিজেন্ট মেজার্স বা বুদ্ধিদীপ্ত কৌশলের সামনে অকার্যকর হয়ে পড়েছে। তেহরানের সামরিক কর্মকর্তারা বলছেন, এই অভিযানের ফলে পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে গেছে এবং মার্কিন অস্ত্র সহায়তা ব্যবস্থাও চরম বিপর্যয়ের মুখে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ওয়াশিংটন আর তেল আবিবের নীতি নির্ধারকদের কপালের চিন্তার ভাঁজ ততই চওড়া হচ্ছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোই স্বীকার করছে, এই যুদ্ধের গতিপথ এখন আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, বরং ইরান নির্ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন উভয় সংকটে। একদিকে যুদ্ধের ব্যয়ভার, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে পড়ার ভয়। সামরিক লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রেও ইরান তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। তেহরানের আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে মার্কিন নৌবাহিনী। বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম আর বাজারে অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে ঠেলে দিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এটি তো কেবল শুরু। যদি ইরানের মানবিক স্থাপনা বা জ্বালানি অবকাঠামোতে সামান্যতম আঁচও লাগে, তবে এর পরের ধাপ হবে আরও ভয়াবহ। বর্তমান অভিযানের চেয়েও বহুগুণ শক্তিশালী এবং ভিন্ন আঙ্গিকের পাল্টা আঘাতের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। এই হুঙ্কার কি কেবল হুমকি, নাকি মহাপ্রলয়ের পূর্বাভাস?